আমরা জানাইতে পারি নাই এতদিন, আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। আমাদের সকল কর্মসূচি সকল ধর্ম বর্ণের দলমত নির্বিশেষে সবাইকে টার্গেট করে আমাদেরকে করা এবং সবাইকে ইনক্লুড হতে পারে। এই পদ্মা মেঘনা নদীর তীরে গড়ে ওঠা এই যে আপনার বৃহৎ বদ্বীপ, দেখা যেত যে তাহলে আমাদেরকে ধরে পিটানো হতো বা মারা হতো, আক্রমণ করা হতো আমাদের উপরে। আমরা এই দেশে, আমাদের জন্ম, আমরা এই দেশের নাগরিক, এটা আমাদের সকলের প্রথম এবং প্রধান পরিচয়। এরপরে আমরা বিভিন্ন জন বিভিন্ন ধর্মের অনুসারী এই দেশে আমরা বসবাস করি। আপনি আমাদেরকে দেখবেন এখন ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে প্রবলেম হচ্ছে আমরা আমরা জানাইতে পারি নাই এতদিন, আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র শিবিরের সাথে আমাদের নন মুসলিম ভাইদের সাথে সম্পৃক্ততার সুযোগ এবং আমাদের কর্মসূচি আছে। একই সাথে আপনারা দেখছেন আমাদের হেলথ যে প্রোগ্রাম ছিল গতকালকে, আমাদের জগন্নাথ হলে আমাদের হেলথ প্রোগ্রাম ছিল। আমাদের এখান থেকে জগন্নাথ হল থেকে 264 জন আমাদের একদিনে আমরা চিকিৎসা সেবা নিয়েছি এবং আমাদের সেই সব ভাইদেরকে আমরা চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ আমরা দিয়েছি আর কি। আমরা আমাদের সকল কর্মসূচি সকল ধর্ম বর্ণের দলমত নির্বিশেষে সবাইকে টার্গেট করে আমাদেরকে করা এবং সবাইকে ইনক্লুড হতে পারে। এটা আগের কথাই, এটা নতুন করে বলবার কিছু নয়। আমরা হ্যাঁ, আমরা জগন্নাথ হলে আমাদের প্রতিনিধি আছে, আমাদের রেগুলার যোগাযোগ আছে, আমাদের যে কোনো ধরনের পারস্পরিক কোলাবোরেশনের জায়গা থেকে আমরা ইতিপূর্বে কাজ করেছি, সামনে করছি। ধর্মীয় সম্প্রীতির দেশ, এই দেশে হাজার বছর ধরে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু একসাথে বসবাস করে আসতেছে। এই যে আমাদের একটা সম্প্রীতির মেলবন্ধন, এই যে আমাদের একটা আর্থসামাজিক কালচার, জীবন জীবিকা সকল কিছু মিলিয়ে এই পদ্মা মেঘনা নদীর তীরে গড়ে ওঠা এই যে আপনার বৃহৎ বদ্বীপ, এই বদ্বীপের কিন্তু নৃতাত্ত্বিকতা এটাই আমাদেরকে বলে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এখানে বরাবরই প্রতি বছর এই যে সরস্বতী পূজা হয়, এখানে বলা হয় থেকে সনাতন ধর্মের অনুযায়ী যে এটা বিদ্যার দেবী। এখানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী আমাদের যে ছাত্র ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা এটিকে খুব ভাবগাম্ভীর্যের সাথে, খুব আনন্দ উৎসবের সাথে এটিকে পালন করেন এবং পাশাপাশি এখানে একটা উন্মুক্ত থাকে, বাইরে থেকেও অনেকে আসেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য ধর্মাবলম্বী যারা শিক্ষার্থীরা আছেন, তারা তাদেরকেও অনেকেই আমন্ত্রিত হয়, আমন্ত্রণে এখানে তারা আসেন, দেখেন, খোঁজ খবর নেন, সৌহার্দ্য সম্প্রীতি বিনিময় করেন। আমরা মনে করি এটি বাংলাদেশের সংস্কৃতি, এটি বাংলাদেশের কালচার হওয়া উচিত। এবং এর ভিতর দিয়ে আমরা যে বার্তাটা দিতে চাই, যে মেসেজটা দিতে চাই, যে আমাদের দেশে আমরা বিগত সময়ে যে জিনিসগুলো লক্ষ্য করেছি, যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা, ধর্মীয় উস্কানি তৈরি করা, সংঘাত সহিংসতা তৈরি করা, এগুলো করে একটা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, অথবা রাজনীতিবিদদের কথা যদি এখানে টানি, তারা এগুলো করে অনেক সময় তারা রাজনৈতিক ফায়দা হাসিল করে। এই আমি বলবো এটা খুবই হীন কার্যক্রম, এগুলো খুবই নোংরা কার্যক্রম। আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা সুন্দরভাবে সবাই মিলে বসবাস করছি, এটা সকলের জন্য খুব সুখকর এবং সুন্দর একটি বিষয়। দেখেন, এর আগে বিশেষ করে হিন্দু ধর্মের যে উৎসবগুলো হতো, সেই সকল উৎসবে বিশেষ করে আমি যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা তো রাজনৈতিক পরিচয় থাকার কারণে বা রাজনীতি করি সেই জায়গা থেকে আমরা তো এই উৎসবগুলোতে আসতে পারতাম না। দেখা যেত যে তাহলে আমাদেরকে ধরে পিটানো হতো বা মারা হতো, আক্রমণ করা হতো আমাদের উপরে। সেটা তো সুস্পষ্ট যে মানে কালচারাল ধর্মীয় উৎসব, সকল কিছুকে একদম কুক্ষিগত করে রাখা হয়েছিল। এখন তো বাংলাদেশের মানুষ উন্মুক্ত, স্বাধীনভাবে সবাই সবার সব ধরনের অধিকার তারা উপভোগ করছে। দেখেন, একটা জিনিস খুবই স্পষ্ট যে আমাদের দেশে যে সনাতন ভাই বন্ধুরা রয়েছেন, তাদেরকে ভয় দেখানো হয় যে দেখো, তোমরা কিন্তু মনে হয় এই দেশে নিরাপদ না। একটা জিনিস আমি বলতে চাই সুস্পষ্টভাবে, যে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই দেশে, আমাদের জন্ম, আমরা এই দেশের নাগরিক, এটা আমাদের সকলের প্রথম এবং প্রধান পরিচয়। এরপরে আমরা বিভিন্ন জন বিভিন্ন ধর্মের অনুসারী এই দেশে আমরা বসবাস করি। একটা কথা পাশে আরো বলতে চাই, যে নেপালের সাথে ভারতের কিন্তু এই সংঘাত হয়েছিল সীমান্ত হত্যা নিয়ে। নেপালও তো সনাতন ধর্মাবলম্বী একটি দেশ, তাহলে ভারতের সাথে নেপালের কেন এই সমস্যাটা হলো, কেন তাদের এই বৈরী সম্পর্ক? এজন্যই যে ভারতের নীতিটাই হলো আসলে আগ্রাসী নীতি। তারা ছোট ছোট বিভিন্ন দেশকে উপর আধিপত্যবাদ বিস্তার করতে চায়, দাদাগিরি করতে চায়। ঠিক ভারতের পেটের ভিতরে বাংলাদেশ, এবং ভারত বৃহৎ একটা সনাতন ধর্মাবলম্বীদের একটা দেশ। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করে যে বাংলাদেশে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, তারা মনে হয় বাংলাদেশে অনিরাপদ রয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই
বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য এবং এই দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ৭১ সালে যেরকম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধ করেছে, আমরা ২৪শেও ঠিক একইভাবে আমরা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। ভবিষ্যতের বাংলাদেশে আমরা ঠিক একইভাবে থাকতে চাই।